অস্ট্রেলিয়া সিডনিকে আমরা চিনি তার আকাশ ছোঁয়া ভবন, ব্যস্ত রাস্তাঘাট আর সাগর তটের সৌন্দর্যের জন্য, কিন্তু আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে মুহূর্তের মধ্যেই মনে হবে আমরা জাপানের কোনো চেরি ব্লসম উৎসবে এসে পড়েছি। এটাই হলো প্যারামেটা পার্কের হৃদয়ে লুকিয়ে থাকা এক বিস্ময়, ওয়েস্টেরিয়া গার্ডেন। আর আশ্চর্যের বিষয়, এই ভূমি বহন করছে 50,000 বছরেরও বেশি প্রাচীন ইতিহাস। তাহলে চলুন শহরের কোলাহলকে পিছনে ফেলে আমরা ঢুকে পড়ি এক অন্য জগতে, শান্ত, নিস্তব্ধ, অথচ রঙে রঙিন। সবুজে ঘেরা পথ ধরে আমরা এগিয়ে চলেছি। কিন্তু স্বপ্নের মতো সুন্দর জায়গা হয়তো সবসময় সহজভাবে ধরা দেয় না। প্রচণ্ড রোদে অনেক ফুটেজ জ্বলে যাওয়ায় চোখে লেগেছে তীক্ষ্ণ আলোর আঘাত। নমস্কার, আমি অর্পণ, আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কেমন হয় অস্ট্রেলিয়ার সিডনি চেরি ব্লসম ফেস্টিভ্যাল। তবুও হাল ছাড়িনি, ফিরেছি বিকেলের আলোয় যখন সূর্যের আলো একটু নরম। ওয়েলকাম টু প্যারামেটা পার্ক। কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স হিয়ার। তখনও আলো ম্লান, কিন্তু এই পরিশ্রম, এই অতিরিক্ত চেষ্টা শুধু একটাই কারণে, আপনাদের সামনে এই সৌন্দর্যকে সঠিকভাবে তুলে ধরতে। তো ফাইনালি আমরা চলে এসেছি। এটা হচ্ছে এন্ট্রান্স। এই যে গভর্নর ফিলিপ ওয়াক, ভর্তি ফুল এখানে। কি সুন্দর দেখতে লাগে, বাপরে বাপ, অসাধারণ রং, পার্পল কালারের ভর্তি ফুল চারিদিকে। আর কিন্তু একটা সুন্দর জুঁই ফুলের মতন গন্ধ আছে, মানে দারুণ সুন্দর গন্ধ ভর্তি। দেখুন একবার কত কত ফুল, লোকজন এখানে এসে ফটোও তুলছে। এখানে চারিদিকে এত রং, পাগল হয়ে যাবেন। দেখুন একবার, কিছুদিন আগে আমি এখান থেকে গেছি, এরকম প্লেন ডাল ছিল, এই যে ডাল এইরকম, আর এই কদিনের মধ্যে ভরে গেছে ফুলে। বিশাল বড় গাছ আছে, জানি না কি গাছ, যদি আপনারা বুঝতে পারেন তো কমেন্টে লিখে জানাবেন। আর শুধু ওপরের বড় গাছগুলো না, নিচেও ভর্তি ভর্তি গাছ। এই যে দেখলে মনে হবে যেন কেউ কাগজের ফুল বানিয়ে এখানে চারিদিকে আটকে দিয়েছে। একবারের জন্য মনে হবে না যেগুলো আসল ফুল। এ যেন শুধু ফুল নয়, এটা হলো প্রকৃতি আর মানুষের একসাথে বোনা এক ইতিহাস। এই বাগানের সৌন্দর্য যেমন চমকে দেয়, তেমনি এর ইতিহাসও সমৃদ্ধ। এখানকার হেরিটেজ ম্যানেজারের কথাই জানা যায়, And in this part of the park, we have archaeological deposits. পার্কের এই অংশে 40,000 বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। বছরের পর বছর ধরে যত্ন আর ভালোবাসায় তৈরি হয়েছে এই জায়গা। এই গার্ডেনেই দেখা হলো এক বাঙালি প্রবীণের সাথে। সুদূর বাংলাদেশ থেকে এসেছিলেন প্রায় 3 দশক আগে এই দেশে। আপনি কি বাংলাদেশ থেকে? বাংলাদেশ থেকে। কোথায় আপনার বাড়ি? দেশের বাড়ি ঢাকা, তার অরিজিনাল বাড়ি রাজশাহী। আচ্ছা, আপনার নাম? কামাল। কেমন লাগছে এখানে দেখে? খুব ভালো, অসাধারণ। অসাধারণ। আপনার কোথায়? আমার বাড়ি কলকাতা। কলকাতা? হ্যাঁ। আপনারা এখন ফটো তুলছেন, কথা শুনে মনে হলো আরে বাংলা, প্যারামেটা পার্কে বাংলায় তো দারুণ ব্যাপার, ভাবাই যায় না। দেশের ব্যাপারে কিছু বলুন। দেশে চলছে। কলকাতায় গেছেন আপনি? বহুবার। তাই? আপনার কি ধারণা আছে যে আমার বয়স কত? কত? আমার এখন 74 চলছে। ওরে বাপরে, আপনি প্রচুর ফিট। 74 বছরে আমাদের পাওয়াই যাবে না। আজ তিনি এই ফুলের সমুদ্রে দাঁড়িয়ে বলছিলেন, তাই যখন গেছেন কলকাতার ব্যাপারে কিছু বলুন। কোথায় গেছেন? কলকাতায় তো মেনলি ক্যালকাটা এসে গেছি, 24 পরগনাতেও গেছি। আচ্ছা আচ্ছা। মানে আর শান্তিনিকেতন। আচ্ছা। আর তাছাড়া ওই স্বাধীনতা যুদ্ধের সময় আমি গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ছিলাম কিছুদিন, আবার চলে আসছিলাম দেশে। আচ্ছা। আর এক ইতিহাস। করোনার সময় আটকে গেছিলাম। ও, আর আমার শুরু হয় নেভি থেকে। নেভিতে ছিলাম বাংলাদেশে। প্রথম আচ্ছা স্বাধীনতার পর। আচ্ছা। তারপর ওখান থেকে আমার ভালো লাগলো না কোনো রকম, ওখান থেকে চলে এসে তারপর আমি ছিলাম জেমস ফিনলে বলে একটা কোম্পানি। আচ্ছা। আমি চা বাগানে ছিলাম। আচ্ছা। অনেক দিন।
তারপর আসলাম টোব্যাকোতে। আচ্ছা, এই তারিণী খুঁড়ো নাম শুনেছেন? হ্যাঁ। তারিণী খুঁড়ো না। যেরকম এক্সপিরিয়েন্স বিভিন্ন ফিল্ডে হ্যাঁ। আমরা এরকম গল্পে পড়েছিলাম। এখানে ইদানিং এই ইমিগ্রেশন অ্যান্টি ইমিগ্রেশন নিয়ে যেটা হচ্ছে সেই ব্যাপারে আপনি কি বলতে চান? আসলে একটা কি জানেন, অ্যান্টি ইমিগ্রেশন যে বলছেন আপনারা, শুধু লোকালদেরকেই করে না, যারা ইমিগ্রেন্ট হয়ে আসছে তারাই করছে। কিন্তু এখন বলছে না আসুক, কারণ নিজেরা তো ব্যবস্থা করে ফেলেছে, নিজেরা খুব সুবিধা নিয়ে নিয়েছে, এস্টাবলিশড হয়ে গেছে। তো তারাও চায় না যে আর নতুন করে আবার একটা নৌকার মধ্যে আর কত ঢোকাবো। তাদের নতুনদের জন্য কোনো অ্যাডভাইস হচ্ছিল, কারণ যখনই এরকম হয় তখনই মনে দোনাপোনা লাগে। অনেস্টি হ্যাঁ, আর হার্ড ওয়ার্কিং, এই right. ভালো থাকে। খুব ভালো লাগলো। জীবনের কোলাহলের ভেতরেও শান্তির ঠিকানা পাওয়া যায়। আমার কাছে এই গার্ডেন সেটাই। প্রকৃতি এখানে সবাইকে আপন করে নেয়, চেনা অচেনা সবার হৃদয়ে রেখে যায় এক অদৃশ্য ছাপ। দেখে একবারের জন্য মনে হবে না এগুলো ন্যাচারাল, এত সুন্দর দেখতে লাগছে। ভর্তি, আর কি সুন্দর কিন্তু গন্ধ এখানে। আকাশের নিচে ঝরে পড়া রঙিন পাপড়ি, হাওয়ায় ভেসে আসা মিষ্টি গন্ধ, আর দূরে শোনা যায় মানুষের হাসির শব্দ। এমন দৃশ্যে মনে হয় এটাই হয়তো জীবনের প্রকৃত সৌন্দর্য। যেহেতু এখানে লোকজন প্রচুর ডিসিপ্লিন, এখানে কিন্তু একটাও রাস্তায় কোনো নোংরা দেখতে পাবেন না। যে এত লোকজন আসছে একটা ফ্রি ইভেন্ট পার্কের মধ্যে, লোকের মাইন্ডসেটই এমন হয়ে গেছে যে নোংরা করার কোনো ব্যাপার নেই। সরকার যতই পরিষ্কার করুক, যদি জনগণ ঠিকঠাক পরিষ্কার না করে তাহলে তো ওটা কন্টিনিউ রাখা সম্ভব নয় না। তো সেই জন্য দেখতেও অনেক সুন্দর লাগে। আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। কমেন্টে লিখে জানাবেন কেমন লাগছে আর কী ধরনের ভিডিও এখানে সিডনি অস্ট্রেলিয়ার ব্যাপারে আপনারা দেখতে চান। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে আমরা যাব, এখানকার গ্রসারি কিছু করার আছে আমাদের, তো যাওয়া যাক।